এই যে বাজার, ডিমের বাজার অস্থিতিশীল, একটা ডিমে আপনি কত পয়সা লাভ করেছেন? 80 পয়সা। হোলসেল করেন, এটা কি যথাযথ হয়েছে না ভুল করেছেন? গাড়ি ভাড়া আছে, যেখানে সিরাজগঞ্জ থেকে আমার মালটা আসে, যেখানে আপনি সিরাজগঞ্জ হ্যাঁ। থেকে আছে, তেলের খরচ আছে, রোড খরচ আছে, তারপর যে এক্সট্রা বাসে এক্সট্রা এটা কি আজকে আছে না আগে থেকে ছিল? রেগুলার ছিল। কত করে লাভ করতেন প্রতি ডিমে? আমরা 20 পয়সা 20 পয়সা লাভ করতেন। এই আপনার কথা ঠিক বলেছেন। তা আজকে 80 পয়সা লাভ করলেন কেন? ভালো আছেন? কত করে বিক্রি করেন ডিম? পাইকারি বিক্রি করছেন কত করে? 1330, মানে 13 টাকা 30 পয়সা বিক্রয় মূল্য। হোলসেল করতেছেন? হ্যাঁ। তো এরপরে খুচরা বিক্রেতা কত করে বিক্রি করবেন? ক্যাশ মোমো দেখান। হ্যাঁ, উনি বিক্রি করতেছেন 1300, 13 টাকা করে। 13 টাকা কিনা আপনি কিনা রেট এই যে এখান থেকে তো নিয়েছেন, এই যে দোকান থেকে, এখান থেকে নিয়ে এসে আপনি 30 পয়সা বাড়িয়ে দিলেন। ক্যাশ মোমো দেন, পাকা ক্যাশ মোমো দেন। দেখি ক্যাশ মোমো দেখি। এই আগে মাল নামছে, মাল ছিল না, বিক্রি করছেন কত? 750টা ডিম। তার মানে আপনি ক্যাশ মোমো দেননি। গতকাল ছিল 13 টাকা করে, আজকে 30 পয়সা বাড়িয়ে দিলেন কেন? গতকাল কিনেছেন কত করে? দেখি দেখান। আমরা 20 টাকা লাভ করি, বেশি লাভ করি না। তা আজকে তো লাভ বেশি করতেছেন। মাল এই যে অল্প মাল আছে, খরচ তো বেশি। খরচ বেশি। চলেন আগে রাজীবের কাছে চলেন। কিনেছেন 1260 টাকা, মানে 12 টাকা 60 পয়সা, বিক্রি করতেছেন 13 টাকা 20 পয়সা। তাহলে ডিম প্রতি লাভ কত করছেন কত করে? 80 পয়সা। ডিমের এখন বর্তমানে চড়া মূল্য না, অনেক বেশি দাম। 13 টাকা 20 পয়সা কিনে যাচ্ছে খুচরা বিক্রেতারা। ওরা কত করে বিক্রি করবে? ওনারা কত করে বিক্রি করবেন আপনার জানা নাই। এখন আমাদের তো জানা আছে। আপনি প্রত্যেকটা ডিমে 80 পয়সা লাভ করতে পারবেন? হোলসেল করেন আপনি? কত লাখ ডিম কিনেছেন আপনি? মোট 60,000 কিনেছেন। গতকাল কত ছিল? 25,200। 3 তারিখ ছিল গতকাল, তাই না? 3 তারিখে তাহলে আমাকে একটু দেখান কি পরিমাণ বিক্রি করছেন এখানে, তাহলে আমরা বুঝতে পারবো। 3 তারিখে কয়টা বিক্রি করছেন এখানে? এখানে 4080 পিস। লেখেন, ক্যালকুলেটর বের করেন, লেখেন 4080। 4080। হ্যাঁ 4080। এখানে এখানে 240। 240। এখানে 240। এটাতে কত? 90 আর 30 120। এটাতে 1200। এটাতে 7760। 7760। 7760 ডিমের তথ্য আপনি দিলেন। বাকি ডিম কোথায় গেল? ক্যাশ মেমো নাই। নাই, আপনি হোলসেল করেন তো। এই যে বাজার, ডিমের বাজার অস্থিতিশীল না স্থিতিশীল? কোনটা? অস্থিতিশীল। একটা ডিমে আপনি কত পয়সা লাভ করেছেন? 80 পয়সা। হোলসেল করেন, এটা কি যথাযথ হয়েছে না ভুল করেছেন? স্যার আপনি দেখেন আমাদের খরচ দেখেন। কি কি খরচ আছে আপনার? এই যে আমাদের গাড়ি লোডিং আনলোডিং আছে, এখানে আনলোড করতে হয়। গাড়ি কোথায় এখান থেকে এখানে নামাতে হয়? তারপর আমাদের আপনার কাছে থাকে। গাড়ি ভাড়া আছে, গাড়ি ভাড়া আছে, যেখানে সিরাজগঞ্জ থেকে আমার মালটা আসে, যেখানে আপনি সিরাজগঞ্জ থেকে আছে, তেলের খরচ আছে, রোড খরচ আছে, তারপর যে এক্সট্রা বাসে এক্সট্রা। এটা কি আজকে আছে না আগে থেকে ছিল? রেগুলার ছিল। কত করে লাভ করতেন প্রতি ডিমে? আমরা 20 পয়সা 20 পয়সা লাভ করতেন। এই আপনার কথা ঠিক বলেছেন। আজকে 80 পয়সা লাভ করলেন কেন? জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো। আপনারা জানেন যে বর্তমানে ডিমের যে কৃত্রিম ক্রাইসিস তৈরি করে অত্যধিক দাম নেওয়ার যে অসৎ প্রবণতা, সেটি লক্ষ্য করা যাচ্ছে। এরই আলোকে এই মিরপুর 1 নম্বর শাহরি মার্কেটে কয়েকটি ডিমের আড়ত পরিদর্শন করা হয় এবং সেখানে যেটি দেখা গেল যে 12 টাকা 60 পয়সা প্রতিটি ডিম ক্রয় করে 13 টাকা 20 পয়সা, অর্থাৎ প্রতিটি ডিমে প্রায় 80 পয়সা করে লাভ করা হচ্ছে। এটি অত্যধিক হয়ে যায়, যেহেতু এটি পাইকারি আড়ত। এই পাইকারি আড়তের 13 টাকা 20 পয়সা ক্রয় করে একজন ক্রেতা খুচরা পর্যায়ে প্রায় 15 টাকা করে বিক্রি করছেন। এটি অত্যধিক লাভ হয়ে যায়। এই কারণে একটি প্রতিষ্ঠানকে জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ডিম কত করে বিক্রি করছেন আজ? 165 টাকা ডজন। হঠাৎ করে দাম বেড়ে গেল কেন? 1300 টাকা। আপনার ভাউচার আছে? ভাউচারটা একটু দেখাবেন। আজকেরটা আসেনি কেন? আজকে হচ্ছে কালকে আনছি 1290 টাকা, আজকে হলো 1300 টাকা। এটা আমাদের যখন বিল নিতে আসবে তখন কাগজটা নিয়ে, মানে স্লিপটা নিয়ে আসে।
আপনি যখন প্রোডাক্ট নিয়ে আসবেন তখনই আপনি বিল নিয়ে আসবেন, বুঝতে পেরেছেন? এটাই নিয়ম, প্রোডাক্টের সাথে সাথে আনা। এখন আপনারা এই যে মূল্য তালিকাটা টানাননি কেন, এটা তো নতুন কথা না, এটা অনেক পুরাতন কথা। আপনি এই যে দেখেন, এখানে আমরা জানতে পারছি যে আপনি সাদা ডিমের আগে 65 টাকাও চেয়েছেন। আপনি ভাউচার দেন যাদেরকে ডিম বিক্রি করেন? একটু আগে দেখলাম আপনি ভাউচার দেননি। এটা তো এটা আপনার কি ধরনের ভাউচার? এটা কি কোনো ভাউচার হিসেবে গ্রহণযোগ্য? এটা কি লিখেছেন আপনি? এটা তো একটা সাদা কাগজ। আপনার ব্যবসা করতে হলে কিছু নির্দেশনা মেনে চলতে হবে, সরকারি কিছু নিয়ম মেনে চলতে হবে। এটার প্রথম নিয়ম, হ্যাঁ প্রথম নিয়ম হচ্ছে মূল্য তালিকা টানাতে হবে। মূল্য তালিকায় আপনার এই লাল ডিম, সাদা ডিম সবকিছুর দাম আলাদাভাবে, যে দেশি ডিম যদি বলেন দেশি ডিম, সব আলাদা করে ডিমের দাম লিখে রাখতে হবে, ঠিক আছে? তালিকা টানাতে হবে, যাতে এই যে একটা কেউ বলছে কারোর কাছে আপনি 65 চাচ্ছেন বা 67, 68 যেই হোক, এটা আপনার মুখের কথা আমরা বিশ্বাস করতে পারবো না। আপনাকে লিখিতভাবে এখানে টানিয়ে রাখতে হবে। তারপরে এই যে ভাউচারটা নিয়েছেন, যেদিন যেদিন যেভাবে ডিম নিয়ে আসবেন ডিমের সাথে ভাউচার নিয়ে আসবেন, এবং আপনার এই ধরনের ভাউচার দিলে গ্রহণযোগ্য হবে না, এটার কার্বন কপি থাকতে হবে। মানে আপনি আসলে কত টাকায় বিক্রি করছেন সেটা যাতে যাচাই করা যায়, বুঝতে পেরেছেন? আপনার এই আপনার নিজের দোকানের যে নাম, সেই নাম সহ একটা পাকা রসিদ আপনাকে মেনটেন করতে হবে, যেটার কার্বন রসিদটা আপনার কাছে সংরক্ষিত থাকবে। আপনি কত দামে কিনলেন, কত দামে বিক্রি করলেন, তখন স্বচ্ছতাটা সৃষ্টি হবে, ঠিক আছে? এইভাবে আপনি ব্যবসা করতে পারবেন না। আপনাকে আজকে সতর্কতামূলকভাবে 1000 টাকা জরিমানা আরোপ করা হলো মূল্য তালিকা না থাকার কারণে।